আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা আটলান্টিক মহাসাগরের একটা অংশ। আপনারা তো জানেনই আমি এই জাহাজ নিয়ে সবসময় আটলান্টিক মহাসাগরের মাঝে সেল করি। তো আপনারা কয়েকদিন থেকে জানতে চাচ্ছিলেন যে সমুদ্রের মাঝে যদি ডাকাত আসে তখন আমরা কি করি। এখন যদিও এখানে এই জিনিসগুলো খুবই কমন, আপনারা চাইলেই গুগলে সার্চ করে দেখতে পারেন অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেকেই ভিডিও করেছে। তো তবুও যেহেতু আমি জাহাজ নিয়ে ভিডিও করে আপনারা জানতে চাচ্ছিলেন, এই জিনিসটা আপনাদের আজকে একটু ক্লিয়ার করে জানিয়ে দেই। প্রথমেই দেখেন আমি যেখানে আছি কয়েকটা পয়েন্ট আপনাদের বলি। এটা ল্যান্ড থেকে মানে জমি থেকে বা মানুষ যেখানে থাকে বসবাস করার জায়গা সেটা থেকে অনেক দূরে। তো কোনো ডাকাত তো এইভাবে মার্চেন্ট শিপ নিয়ে আসতে পারবে না। আমরা যে জাহাজে আছি এই জাহাজগুলো সমুদ্রের মাঝ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য স্পেশালভাবে তৈরি করা। তো যতই সমুদ্রের উত্তাল থাকুক, সমুদ্রের কন্ডিশন যতই খারাপ থাকুক, আমরা এই জাহাজ নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে স্মুথলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তো এইখানে এই যে সাগরের যদিও এখন উত্তালতা নেই, তখন সবসময় যে সাগর এত শান্ত থাকে ব্যাপারটা এরকম না। সাগর মাঝে মাঝে এত ভয়ঙ্কর রূপ দেখে আপনারা থাকতে পারবেন না, এখানে ভয় দেখতেই পারবেন না। আমরা যখন এখানে থাকি, রুমে যখন থাকি, পুরো জাহাজ এভাবে দোলা শুরু করে। তো এভাবে আমাদের এই এত বড় জাহাজ, আমি জাহাজের দৈর্ঘ্যটা ডিটেলস আরেকটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো, তবু আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের জাহাজের দৈর্ঘ্য টাইটানিকের থেকেও বড়। তো টাইটানিকের থেকেও বড় শুনলে অনেকের চোখ কপালে উঠতে পারে যে টাইটানিকের থেকে বড়, আমি কি সত্যি কথা বলছি কিনা। টাইটানিক তখনই তৈরি করা সব থেকে বড় জাহাজ হলেও টাইটানিকের থেকে অনেক বড় বড় জাহাজ এখন খুবই অ্যাভেলেবল। তো আমাদের জাহাজটা যে খুব বড় এরকম না, আমাদেরটা মোটামুটি বড়, মাঝারি বলা যাবে না, তুলনামূলকভাবে মাঝারি সাইজের জাহাজের থেকে বড়। আর এটার দৈর্ঘ্যের কথা চিন্তা করলে এটা টাইটানিকের জাহাজের থেকেও কয়েক মিটার বেশি হবে। এটার ডিটেলসে আমি আপনাদের পরে জানিয়ে দেবো। তো এই যে এত বড় জাহাজ যেটা টাইটানিকের থেকে বড়, এই জাহাজ নিয়ে আমরা সমুদ্রের এক দেশ থেকে আরেক দেশে পারাপার করতে পারি। আমাদের এই জাহাজ যেমন আমরা এক দেশ থেকে আরেক দেশে যেতে 17 দিন পর্যন্ত সমুদ্রে থাকতে হয়। তাহলে চিন্তা করেন যে সমুদ্রের এক প্রান্ত থেকে আমরা একদম গভীর অংশ দিয়ে 17 দিন জাহাজ কন্টিনিউ দিন রাত 24 ঘন্টা চালানোর পর এক দেশে পৌঁছাই। তো কোনো ডাকাতের কি এত ক্ষমতা আছে যে কোনো ছোট ছোট জাহাজ নিয়ে বা বোট নিয়ে এই জাহাজে আসবে বা আমাদের এই জাহাজে আসবে ডাকাতি করার জন্য? তাদের কি জীবনের কি মায়া নেই? প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা বাংলাদেশে একটা জাহাজ কয়েক মাস আগে ডাকাতি হয়েছিল, আপনারা শুনবেন। তো ওই জাহাজে কি ঘটনা হয়েছিল, ওই জাহাজের যে ডাকাতরা এসেছিল তারা তাদের একটা স্পিড বোট নিয়ে প্রথমে একটা মাছ ধরার ট্রলারকে ডাকাতি করে। তো এই মাছ ধরার যে ট্রলারটা ডাকাতি করে, ওই ট্রলারগুলো যদিও মাঝ সমুদ্রে আসার জন্য ডিজাইন করা না, তবুও স্পিড বোট দিয়ে যে জায়গায় আসা যায় না, ওই ট্রলারগুলো দিয়ে তুলনামূলকভাবে একটু বেশি দূরত্বে যাওয়া যায়। এক দেশ থেকে আরেক দেশে যাওয়া না গেলেও মোটামুটি ভালোই দূরত্ব পার করা যায়। এখন সমুদ্রকে আরেকবার দেখিয়ে দেয় ভাই, এখান থেকে দেখেন আজকে সমুদ্রটাকে, যদি আমি পয়েন্ট ছেড়ে যাচ্ছি কিন্তু এখানে এই যে পানির দিকে তাকানোর সাথে সাথে আমার এরকম মনে হলো যে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে আজকে সমুদ্রটা আসলে কত বেশি নীলচে দেখাচ্ছে। তো এখন যেটা পয়েন্টের কথা ছিল, মেন কথা, যে ওই জাহাজের যে ডাকাতরা যারা ছিল তারা প্রথমে একটা স্পিড বোট ভাড়া করে একটা মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। তারপর সেই ট্রলারটা নিয়ে এখানে তারা অপেক্ষায় থাকে কখন কোন মার্চেন্ট শিপ তুলনামূলক তাদের কাছাকাছি অংশ দিয়ে যায়। তো জাহাজ যে সবসময় সমুদ্রের মাঝে থাকবে এটা তো এরকম না। জাহাজ তো ডিজাইন করা এভাবে সমুদ্রের মাঝ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবে। তো এটা যখন সমুদ্রের মাঝ দিয়ে যায় তখন কোনো না কোনো দেশের কাছাকাছি অংশ তো হয়ে অনেক সময় যেতে হয়। তো এখন যেমন আমি যেখানে আছি, যদিও আমাদের উদ্দেশ্য নেদারল্যান্ডে যাওয়া না, আমরা নেদারল্যান্ডের কাছাকাছি একটা জায়গা দিয়ে চলে যাচ্ছি। তো যদি এখানে আশেপাশে কোনো ডাকাত থাকতো, তাহলে আমরা যেহেতু নেদারল্যান্ডের কাছাকাছি একটা অংশ দিয়ে যাচ্ছি, তো তখন এটা তারা বুঝতে পারতো যে হ্যাঁ একটা জাহাজ যাচ্ছে, আমরা ওই জাহাজটাকে ফলো করব। তো এখন তারা কি করে, ওই যে মাছ ধরার ট্রলার ছিল সেটা দিয়ে তারা একটা জাহাজ, বাংলাদেশে যে জাহাজ ছিল যেটা ডাকাতি হয়েছে সেটাকে ফলো করে। তো আমাদের জাহাজে যদি কখনো এরকম হয় যে প্রথমেই হচ্ছে জাহাজ এখানে আসার মতো কোনো সুযোগ নেই, দ্বিতীয় হচ্ছে জাহাজ যদি এখানে আসে আমাদের জাহাজে একটা নেভিগেশনাল ইকুইপমেন্ট থাকে যেখান দিয়ে আমরা দেখতে পারি আমাদের আশেপাশে কোন কোন জাহাজ আছে, কোন কোন জাহাজ, সে জাহাজের ডিটেলস সব আমরা এখান থেকে বুঝতে পারি। তো এখন যদি আমরা দেখি যে হ্যাঁ একটা জাহাজ মার্চেন্ট শিপ আমাদের মতো যাচ্ছে, তো এটা তো সেফ, এটা তো টেনশনের কোনো কিছু নেই। কিন্তু যদি আমরা অ্যাবনর্মাল কোনো কিছু দেখি, যে একটা জাহাজ আমরা যদি ডানে যাচ্ছি সেও আমাদের ফলো করে ডানে যাচ্ছে, আমরা যদি বামে যাই তাহলে সেও আমাদের ফলো করে বামে যাচ্ছে। তো এখন যদি আমরা এরকম অ্যাবনর্মাল কোনো কিছু দেখি, আপনি তো বুঝবেন, আপনি যখন রাস্তায় হাঁটা চলাফেরা করেন তখন তো বুঝবেন যে আপনাকে কেউ ফলো করছে কিনা। তো যখন আমরা এরকম অ্যাবনর্মাল কোনো কিছু দেখি যে কেউ আমাদের ফলো করছে, তখন আমরা এটার উপর আরও বেশি নজর রাখি।
তো বেশি নজর রাখার পর যদি আমরা অ্যাবনর্মাল কোনো কিছু মনে করি যে হ্যাঁ আমরা কনফার্ম এই জিনিসটা, এই ডাকাতের এই যে জাহাজটা দেখছি এটার গতিবিধি ঠিক না আমাদের জাহাজে, তখন আমরা সিকিউরিটি লেভেল বাড়িয়ে দিই। জাহাজের সিকিউরিটি লেভেল আমি বেসিক আপনাদের একটু ধারণা দিই। আমাদের প্রতিটা জাহাজে, পৃথিবীর সমস্ত জাহাজে 3 রকমের সিকিউরিটি লেভেল থাকে। একটা সিকিউরিটি লেভেল হচ্ছে যখন সব কিছু স্বাভাবিক থাকে সে অবস্থায়। আরেকটা সিকিউরিটি লেভেল হচ্ছে আমরা লেভেল 2 বলি, সেই লেভেলটা হচ্ছে যখন আমরা সাসপেক্ট করি বা আমরা এমন কোনো জায়গার মধ্য দিয়ে যাই যেখানে এরকমের আমাদের বিপদ হতে পারে, মানে আমরা একটা স্বাভাবিক না অস্বাভাবিক বা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সিকিউরিটি লেভেল 2। তো যখন আমরা সিকিউরিটি লেভেল 2-তে চলে যাই তখন আমরা আশেপাশের প্রত্যেকটা দেশের কোনো না কোনো কোস্ট গার্ড সবসময় সার্বক্ষণিক আমাদের উপর নজর রাখে। এই যে এখন যে শব্দটা শুনছেন এটা হচ্ছে জাহাজ দুলছে, তো এই জন্য এই কন্টেনারগুলো পড়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পড়ে যাওয়ার সুযোগ নেই, তার মানে এগুলোকে খুব ভালো করে বেঁধে রাখা হয়। তো এখন যেটা আপনাদের বলছিলাম যে যদি আমাদের সব সময় যেহেতু কোনো না কোনো কোস্ট গার্ড আমাদের উপর নজর রাখে, আমাদের উপর যদি অ্যাবনর্মাল কোনো কিছু দেখে আমরা যখন তাদের সাথে যোগাযোগ করি তারা এই জিনিসটার উপর আরও বেশি করে গতিবিধি রাখে। তখন আমরা যদি দেখি যে না আমরা মোটামুটি কনফার্ম এই জাহাজে অ্যাবনর্মাল কোনো কিছু ঘটছে, আমরা তো কোস্ট গার্ডকে জানিয়ে দেই, তো তারা তৎক্ষণাৎ আমাদেরকে উদ্ধার করার জন্য চলে আসে। এর মাঝে আমরা আমাদের জাহাজে যদি বুঝতে পারি যে হ্যাঁ এই যে একটা ডাকাত কোনো কিছু আসছে, আমরা দেখতে পেরেছি তাদের হাতে অস্ত্র আছে, তারা জাহাজের কাছাকাছি চলে আসছে, তো তখন আমাদের জাহাজের যে সিকিউরিটি লেভেল 2 থাকে সেই সিকিউরিটি লেভেল 2-তে প্রত্যেকটা জাহাজে লুকানোর মতো কোনো জায়গা থেকে, আমি যেগুলো বলছি অনেকেই ভাবেন যে হ্যাঁ ভাই এটা তো প্রাইভেসির ব্যাপার আছে, আপনি এগুলো কেন বলছেন? এখানে প্রাইভেসির ব্যাপার থাকলেও ব্যাপারটা খুবই কমন, এটা আপনি গুগলে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। এটা আমাদের জাহাজে এত সিকিউরিটি নিয়ে যায়, এটাও সকলে জানা উচিত। আর একটা অনেকের মাঝে ভুল ধারণা থাকে যে প্রত্যেকটা জাহাজের মাঝেই গানম্যান থাকে। এখন অনেকেই মাঝে কিছু ভিডিওতে আমাকে বলেছিলেন যে বিদেশি জাহাজে থাকে গানম্যান, বাংলাদেশি জাহাজে থাকে ইউটিউবার। ভাই এই জিনিসটা, ও ডলফিন 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 আমি আপনাদের অনেকদিন থেকে ডলফিন দেখানোর চেষ্টা করছি, আজকে ডলফিন দেখতে পেরেছি। এই যে আপনারা একটু এখানে খেয়াল করবেন, ডলফিন ডলফিন, ও ঠিক এখানে ডলফিন দেখা যাচ্ছে। আশা করছি আমি আজকে এতদিনের কষ্ট, যতদিন আমি ডলফিন দেখি আপনাদেরকে দেখানোর সুযোগ হয় না, কিন্তু আজকে এখানে ডলফিন দেখতে পেয়েছি। ঠিক এই যে এখানে ছিল, এই যে যারা দেখতে পেরেছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন। ও প্রচুর ডলফিন আছে ভাই এখানে, এই যে এখানে আমরা একটু দেখি, ও ঠিক এই যে এখানে ছিল, এই যে যারা দেখতে পেরেছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন। যাক, এক ভিডিওর মাঝে দুইটা জিনিস দেখানো হয়ে গেছে, যারা ডলফিন দেখতে চেয়েছিলেন তাদেরকে ডলফিন দেখাতে পেরেছি। তো এখন যেটা বলছিলাম যে যখন আমাদের এই জাহাজে আমরা এমন কোনো এরিয়ার মধ্য দিয়ে যাই যেটা আমরা সাসপেক্ট করি এই জায়গাতে ডাকাত থাকার সম্ভাবনা বেশি, যেমন আপনারা তো সোমালিয়ার কথা জানেন, সোমালিয়া এমন একটা জায়গা যেখানে ডাকাতি বেশি হয়, আমরা এরকমের এই জায়গাগুলোকে মার্ক করে রাখি যে হ্যাঁ এই জাহাজ সোমালিয়ার মধ্য দিয়ে গেলে আমাদের জাহাজ ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন আমরা সোমালিয়াতে যদি কন্টিনিউ আমাদের জাহাজ নিয়ে সবসময় চলাচল করি তখন আমরা আমাদের জাহাজে আলাদা করে অস্ত্র নেই। আবার অনেক সময় সিকিউরিটি গার্ডও অনেক জাহাজে দিয়ে দেওয়া হয়, যে সিকিউরিটি গার্ড আমাদেরকে গার্ড করে যেন আমরা যখন যাই তখন আমরা যেন সেফলি যেতে পারি, আমাদের কোনো ডাকাতের মুখোমুখি হতে না হয়। আর আমরা যতক্ষণ থাকি ততক্ষণ যে আশেপাশে যে কোস্ট গার্ড যারা থাকে তারা সব সময় এটার উপর মনিটর রাখে যে আমরা সেফলি যেতে পারছি কিনা। তো তখন আমাদের জাহাজে যদি কোনো গানম্যান থাকে অথবা আমাদের জাহাজে যদি এরকম কোনো আমরা ঝুঁকিপূর্ণ এরিয়ার মধ্যে দিয়ে যাই তখন যেহেতু গান থাকে তখন সেটার ব্যাপার আলাদা, কিন্তু আমি এখন যেটার কথা বলছি এটা বেশিরভাগ জাহাজের যে সিস্টেমটা থাকে সেই জাহাজের কথা বলছি, তো সেই ব্যবস্থাটার কথা বলছি। তো এখন যখন আমরা এরকম কোনো এরিয়ার মধ্যে দিয়ে যাই, যদি আমরা দেখি যে ডাকাত অলরেডি আমাদের জাহাজের কাছে চলে এসেছে, তো তখন আমাদের জাহাজে একটা লুকানোর জায়গা থেকে, যেটাকে আমরা সিটাডেল বলি, আমরা সেটার ভিতরে যাই। এই জায়গাটা এরকম যেটার ভিতরে বাইরে থেকে কেউ কখনো অ্যাক্সেস করতে পারবে না, ওটার ঢোকার বের হওয়ার রাস্তা শুধু ভিতরেই থাকে। সেটার ভিতরে আমাদের কিছু রেডিও ইকুইপমেন্ট থাকে যেটা দিয়ে আমরা এই আশেপাশের কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করতে পারি, তাদেরকে জানিয়ে দিতে পারি যে আমাদের সাথে কী কী চলছে, আমাদের সাথে এক্সট্রা খাবার পানি, এক্সট্রা খাবার সব কিছু থাকে। আর এদিকে যখন আমরা কোস্ট গার্ডকে জানিয়ে দিব যে আমরা আসলে এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের জাহাজে ডাকাত চলে এসেছে, তো তখন কোস্ট গার্ড সব সময় যত দ্রুত সম্ভব আমাদেরকে রেস্কিউ করার জন্য চলে আসবে। তো তখন এসে জাহাজে যদি ডাকাত ওঠেও, এখানে দেখেন
এই যে জিনিসটা কাঁটাতারের যে বেড়াটা দেখছেন, এই জিনিসগুলো দিয়ে ভালোভাবে জাহাজকে বাইরের যে অংশটা ঝুঁকিপূর্ণ এরিয়ার মধ্যে দিয়ে গেলে এভাবে এগুলোকে বেঁধে দেওয়া হয়। তো এইটাকে যখন এভাবে বেঁধে দেওয়া হয় তখন বাইরে থেকে ডাকাত এসে এটার উপরে উঠতে পারবে না। আর জাহাজে ওই জায়গাগুলো দিয়ে গেলে এখানে পানি স্প্রে করার মতো জায়গা থেকে মানে অনেক হাই প্রেশারে পানি দেওয়া হয়। যখন আপনারা দেখবেন যে যদি কোনো মিছিল হয় বাইরে থেকে, তখন পুলিশ কি করে বাইরে থেকে গরম পানির ছিটা দেয় অথবা হাই প্রেশারে পানি দেয়, যাতে করে মানুষ আশেপাশে যা আছে সব ছন্নছাড়া হয়ে যায়। তো এখানেও এরকমের কিছুটা ব্যবস্থা থাকে, যখন ডাকাত আসে তখন আমরা জাহাজ থেকে হাই প্রেশারে পানি ফ্লো করলে তখন জাহাজ আর উপরে উঠতে পারে না। তো তারপর যদি জাহাজ ডাকাতে উঠে তো জাহাজের উদ্দেশ্য তো আমাদেরকে মেরে ফেলা না, আমাদেরকে হাইজ্যাক করে অথবা কিডন্যাপ করে আমাদের থেকে মুক্তিপণ আদায় করা, এই জিনিসটাই বেশিরভাগ জাহাজে করে। তো তারপর আমরা যখন কোস্ট গার্ডকে জানিয়ে দিব, বাকি ব্যাপারটা তাদের উপর। ভাই প্রথমেই কথা হচ্ছে আমরা নেভি না, আমরা মেরিন থেকে বলছি। তো এখন নেভির কাজ হচ্ছে যুদ্ধ করা, আমাদের কাজ যুদ্ধ করা না। আমাদের কাজ হচ্ছে শুধু জাহাজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আমাদের কোনো যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া থাকে না, আমরা কোনো যুদ্ধের জন্য আলাদাভাবে ট্রেন আপ হই না। আমরা যেমন আর্মিতে, তারপর নেভিতে, এয়ারফোর্সে যেরকম ট্রেনিং হয়, আমাদের এরকমের কোনো আলাদা ট্রেনিং থাকে না। আমাদের পুরো ট্রেনিংটা হচ্ছে এই জাহাজকে কিভাবে চলাচল করতে হয়, ঝড়ের সময় আমরা কি করব, মানে বেসিক এই জাহাজকে ম্যানুভারিং করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই। তার কারণ দেখেন, ডাকাত যে সবসময় জাহাজ আছে এরকম না, তো খুবই রেয়ার, খুবই রেয়ার। বাংলাদেশের ইতিহাসে দেখেন, বাংলাদেশ জন্মের পর থেকে এ পর্যন্ত 2বার ডাকাত বাংলাদেশি কোনো জাহাজে অ্যাটাক করেছে, আর অনেক জাহাজ থেকে এরকম কোনো হয় না। আমি অনেকের কাছেই শুনেছি সারা জীবনে সি ক্যারিয়ারে কখনো সে তো ডাকাতির মুখে পড়েই নাই, আর তার আশেপাশে কোনো ফ্রেন্ড সার্কেলের মাঝেও এরকম ডাকাত মানে চোখে পড়ে নাই। তো এই জিনিসটা আপনারা যারা ভাবেন যে সমুদ্রে আছে মানে 2 দিন পর পর ডাকাত চলে আসবে, এখানে অ্যাটাক করবে, এখানে ধরবে, কিডন্যাপ করবে, এই জিনিসগুলো না, আসলে ব্যাপারটা খুবই রেয়ার। কিন্তু তবুও আমাদের জাহাজে এরকম সিকিউরিটি আগে থেকে নেওয়া থাকে যেন আমরা কোনো বিপদের মুখে না পড়ি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি আপনাদের ভুল ধারণা ভেঙে যায় সেটা আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে গিয়ে সার্চ করে নিতে পারেন হৃদয় দ্য সেলার লিখে। ডলফিনকে কেমন লাগলো সেটাও জানিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটা চাইলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।